কালীর নাম বড় মিঠা, সদা গান করো পান করো এটা। কালীর নাম বড় মিঠা, ওরে ধিক রে রসনা তবু ইচ্ছা করে পায়স পিঠা। কালীর নাম বড় মিঠা, সদা গান করো পান করো এটা। কালীর নাম বড় মিঠা। প্রত্যেকবারের মতো এবারও বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বর মেট্রো থেকে। তো ভিডিও শুরুতে দেখি বুঝতে পেরেছেন যে আজ চলে গেছিলাম কলকাতার একটি প্রাচীন কালী মন্দির। অর্থাৎ কলকাতা মানেই তো কালী মন্দির থাকবেই, চারিদিকে নানা বাড়ি, বিভিন্ন বারোয়ারি, বিভিন্ন ক্লাব, বহু মন্দির, এরকম নানা জায়গায় প্রচুর কালী মন্দির রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে। আর কলকাতা হলো তার অন্যতম একটি শাক্তপীঠ। তো সেরকমই এবারে দক্ষিণেশ্বর থেকে মেট্রো ধরে গিয়েছিলাম গিরিশ পার্কে। গিরিশ পার্কে 2 নম্বর গেট থেকে বেরিয়ে রাস্তার অপোজিটে একটা গলি চলে গেছে, সেটা দিয়ে বেশ খানিকটা হাঁটতে পড়বে নিস্তারিণী মায়ের মন্দির। এই মন্দিরটি নন জমিদার বংশের, তাদের তৈরি এই মন্দিরটি। দেখতে অবিকল দক্ষিণেশ্বর মায়ের ভবতারিণী মন্দিরের মতো। তো এবারে এই রাস্তার ঠিক অপোজিটটা দিয়ে সোজা হেঁটে গেলে বেশ একটা বৃষ্টি পড়েছে, তাতে জল জমেছে। উত্তর কলকাতা মানেই বৃষ্টি পড়লে জল জমে যায়, সেরকমই সিচুয়েশন। শনিবার 19শে জুলাই এসেছিলাম নিস্তারিণী মায়ের মন্দিরে মা কালীকে দর্শন করতে। সন্ধ্যে 6টায় এখানে মন্দির ওপেন হয়। তো আমি গেছিলাম 6:15 নাগাদ। নবরত্ন বিশিষ্ট এই মন্দিরটিকে দূর থেকে দেখলে মনে হয় যেন দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের মন্দিরের মতোই। তো এই রাস্তাটা ধরে সোজা হেঁটে আপনারা আসতে পারেন, অথবা গিরিশ পার্কের 3 নম্বর গেট থেকে হেঁটে আসলে রাস্তা ক্রস করতে হবে না, এবং সেটা দিয়ে আসলে রাস্তায় জলও পাবেন না, অতটা কম হাঁটতে হয়। আমি যেহেতু 1 নম্বর বা 2 নম্বর দিয়ে বেরিয়েছিলাম, সেই জন্য একটু বেশি হাঁটতে হয়েছে। দেন এখানে 6টার সময় মন্দির ওপেন হয়। তারপর ঠাকুরমশাই পুজো নেওয়া শুরু করে। সামনের দিকে বেশ কয়েকটি পূজার ডালির ও সরঞ্জামের দোকান রয়েছে, সেখান থেকেই আমি পুজো কিনে ঢুকলাম পুজো দিতে। খুব সুন্দর পরিবেশ। সামনেটায় 2খানা 8 চালা বিশিষ্ট শিব মন্দির রয়েছে, দুদিকে 2টি শিবলিঙ্গ রয়েছে, সেগুলোতে নিত্য পুজো হয়ে থাকে। শুনলাম শ্রাবণ মাসেও বিশেষ পুজো হয়ে থাকে। আর নিস্তারিণী মায়ের মন্দিরের টাইমিং আছে, সকালবেলায় 10টা পর্যন্ত খোলা থাকে, তারপর বন্ধ হয়ে যায়। আবার বিকেলবেলা 6টা থেকে 9টা পর্যন্ত খোলা থাকে। তো এখানে আমি পুজো দিতে ঢুকলাম পূজার ডালি নিয়ে। আর দেখলাম চারপাশটা পুরোটাই রেলিং দিয়ে ঘেরা। এই যে ছবিটি দেখছেন, ইনি হচ্ছেন প্রতিষ্ঠাতা। তো এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে আসছি পরে, আগে পুজোটা দিয়ে নিই। তো ঠাকুরমশাই দেখলাম পরপর পুজো নিচ্ছেন, খুব সুন্দরভাবে উনি পুজো করে দিচ্ছেন। যেটা মন্দিরের ইতিহাস তা হলো 1862 সালে কালীকৃষ্ণ সিংহ বলে একজন এখানে ছিলেন, তিনিও জমিদার ছিলেন। তিনি বেনারস থেকে একটি মূর্তি নিয়ে এসেছিলেন প্রতিষ্ঠা করবেন বলে, কালী মূর্তি, কিন্তু তিনি সেটা প্রতিষ্ঠা করতে পারেননি। তারপর ঈশ্বরচন্দ্র ননকে তিনি এই মূর্তিটি দিয়ে বলেন প্রতিষ্ঠা করতে। সেরকম ভাবেই উনি 1865 সালের রথযাত্রার দিন এই মন্দিরটি সূচনা করেন। আর মন্দিরে ঢুকে প্রথমে 2টি পড়বে 8 চালা বিশিষ্ট শিব মন্দির, তারপর বাঁদিকে থাকবে একটি নারায়ণ শিলার মন্দির, সেটা তো নিত্য পুজো হয়ে থাকে। আর ডান দিকে আছে দুর্গা দালান, সেখানে একটা সময় পুজো প্রত্যেক বছর হতো। তবে শুনলাম যা এখন নাকি সেই পুজো হয়তো বন্ধ আছে। কারণ কি না, এই মন্দিরটির সামনেই পাশেই রয়েছে আরেকটি মন্দির, কালাচাঁদজিউর মন্দির, সেটি একটি নারায়ণ শিলার মন্দির। সেই মন্দির এই নন বংশধরদেরই, নন জমিদারদেরই। তাদের মুখ থেকেই জানলাম। তো সেই মন্দির সম্বন্ধে ডিটেলস অন্য একটা ভিডিওতে আমি আনবো। তো আজকের ভিডিও শুধুমাত্র এই নিস্তারিণী মায়ের মন্দির, এবং এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে যে এখানে কেউ এসে পরপর 11 দিন মাকে পুজো দিয়ে গেলে তার সমস্ত সমস্যা দূর করেন মা নিজেই। মন্দিরটি অত্যন্ত জাগ্রত মন্দির। এখানে দুবেলা ভোগের আয়োজন করা হয়ে থাকে, আর আরতির সময় ভক্তদের বাইরে বের করে দেওয়া হয় 8 ঘন্টার জন্য, 7টা থেকে 7:30। তারপর আবার মন্দির খুলে দেওয়া হয়। খুবই সুন্দর এই মন্দিরটি। সামনে ঢুকে 2 সাইডে বসার জায়গা রয়েছে। আর ওভারঅল দেখতে গেলে মন্দিরটির কারুকার্য অবিকল দক্ষিণেশ্বরের মতো নবরত্ন বিশিষ্ট একটি মন্দির।
যা দেখে আপনার মন ভরে যাবে। দু সাইডে ঢোকার মুখে রয়েছে শিবলিঙ্গ, যেটা খুবই সুন্দর। আর সত্যি কথা বলতে কি এই মন্দিরটি দেখে এবং পরিবেশ মুগ্ধ করার। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন যে কোন জায়গায় ভুলটা হয়েছে বা কেন খারাপ লাগলো। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন এক্সপ্লোর উইথ সুমন, যেখানে বাংলার নানা ইতিহাস, নানা মন্দির সম্বন্ধিত ভিডিও আসবে।